গুড মর্নিং। আজ তোমাদের সাথে আমার মর্নিং রেসিপিটা ভাবলাম শেয়ার করি। আমি একজন 45 ইয়ার্স ওল্ড একজন মা। তা আমি সকাল থেকে উঠে কী কী ব্রেকফাস্টে করি আর্লি মর্নিং থেকে, সেটা তোমাদের দেখাবো। চলো। আর তুলসী গাছটা দেখছো কী সুন্দর হয়েছে, আর পাশে দেখো ওই গাছের সাথে কি সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে, ফুলও ফুটেছে। কি ভালো লাগছে দেখতে সকালবেলায় সবুজে সবুজে। এই ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে জিরে জল, এটা আমি খালি পেটে এমটি স্টমাক মুখ ধোয়ার আগে এটা কিন্তু খেয়ে নিই। এটা হচ্ছে জিরে, মৌরি আর মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে ফুটিয়ে নিই, তারপরে এটাকে আমি সকালবেলা এমটি স্টমাকে খাই। সকালে ব্রেকফাস্টে আমি নিয়েছি 2টো রুটি, হালকা ঘি মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু শসা, কয়েকটা খেজুর আর মুসাম্বি। বাড়িতে যে সিজনের ফলটা থাকে সেটাই কিন্তু সকালে ব্রেকফাস্টে আমি নিয়ে নিই। আর এখানে থাকে টক দই, আর যেটা সবজি হয় আজকে যেমন সোয়াবিন আলু তরকারি করেছি ওটা নিয়েছি। চেষ্টা করি, যেহেতু বয়সটা আমাদের 45 ক্রস করছে বা 45-এর মধ্যে, সবার এই সময়তে হিমোগ্লোবিনের একটা ডেফিসিয়েন্সি হয়, তার জন্য খাদ্য তালিকায় রোজ খেজুর কিশমিশ এগুলো রাখার আমি খুব চেষ্টা করি প্রত্যেক দিনেই। আর এটাই আমার হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এবার তোমাদের সাথে প্রত্যেক দিনে প্রায় কিছু না কিছু আমি যেগুলো সকালে ব্রেকফাস্টে খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পারলে এরকমভাবে ব্রেকফাস্টটা করো, সত্যি খুব শরীর ভালো থাকবে। আর একটা হচ্ছে, প্রথমেই কিন্তু খাওয়ার আগে আমি শসা আর খেজুর আর যেটা তোমাদের দেখালাম মুসাম্বি, এই ফ্রুটসটা কিন্তু আগে খাবো, তারপর আমি রুটি তরকারি আর দইটা খাবো। ব্রেকফাস্টের সাথে থাকছে এই যে বিটরুট আর আমলকি আর গাজরের এই জুসটা, এটা প্রত্যেকদিন ব্রেকফাস্টে রাখার চেষ্টা করি, খাওয়ার পরে এটা খেয়ে নিই, অনেক দিন আগেও খেয়ে নিই। আমার এই ব্রেকফাস্টের আইডিয়াগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর চেষ্টা করো নিজেরাও এইভাবে ব্রেকফাস্টে বানিয়ে খেতে। বিশেষ করে বিটরুট আর যে গাজর আমলকির যে জুসটা হয় এটা অবশ্যই খেও। এটা কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে বা কাজ করার ক্ষমতা বাড়াতে প্রচুর কাজে লাগে।